মানবতাবাদী মুনীর চৌধুরীর মননে যুদ্ধের ভয়াবহতা প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। যুদ্ধের অশুভ পরিণাম তাকে যুদ্ধবিরোধী করে তুলেছিল। ফলে যুদ্ধ নয় শান্তি, এই হৃদয়বৃত্তিক প্রবৃত্তি তার সাহিত্যিক মানসে প্রাধান্য বিস্তার করে। আর এই দৃষ্টিভঙ্গি নিয়েই মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকটা রচিত। মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি 1761 খ্রিস্টাব্দের মারাঠা বাহিনী ও মুসলিম শক্তির মধ্যে সংগঠিত পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে। মারাঠা বাহিনীর নেতৃত্ব দেন বালাজি রাও পেশোয়ার, আর মুসলিম শক্তির পক্ষে যুদ্ধ পরিচালনা করেন আহমদ শাহ আবদালি। রক্তাক্ত প্রান্তর নাটকের নায়ক ইব্রাহিম কার্দি। ইব্রাহিম কার্দি চায় মুসলিমরা সফল হোক, কিন্তু সে বেঈমান হতে পারবে না, তাই সে মারাঠা পক্ষ। কারণ সে যখন কোথাও চাকরি পাচ্ছিল না, তখন মারাঠারা এনে তাকে চাকরি দিয়েছিল এবং দলের সৈনিক হিসেবে তাকে, প্রধান সৈনিক হিসেবে তাকে রেখেছে। এই নাটকের নায়িকা জোহরা বেগম। সে তার স্বামীর বিপরীত অর্থাৎ মুসলিম দলে রয়েছে, কারণ তার বাবা মাহাদিকে মারাঠারা মেরে ফেলেছে, তাই সে পিতৃহত্যার প্রতিজ্ঞায় মুসলিমদের পক্ষে। কার্দি ও জোহরাকে বিচ্ছিন্ন করেছে যুদ্ধ, কিন্তু অন্তর থেকে নয়। আদর্শ রক্ষার্থে ইব্রাহিম কার্দি এবং জোহরা বেগম দুজনই বজ্রকঠোর এবং নির্ভীক, কর্তব্যপরায়ণ অথচ রক্তাক্ত। ফলাফল নিশ্চিত মৃত্যু জেনেও তাদের দ্বন্দ্বের অবসান হয়নি। এই দ্বন্দ্বের ফলস্বরূপ দেখা যায় হৃদয়বৃত্তির টানে জোহরা বেগম ইব্রাহিম কার্দির শিবিরে গোপনে ছুটে এলেও কেউ কাউকে নীতিবোধের প্রশ্নে আপোস করে কাছে টানতে ব্যর্থ হয়েছে। যেমন কার্দি বলল, তুমি এসেছো জোহরা, জানি তুমি আসবে, আমার প্রতিজ্ঞা ব্যর্থ হতে পারে না। জোহরা বলল, তুমি ফিরে এসো, আমার সঙ্গে ফিরে চলো। কার্দি, যে ফিরে যাবে সে আমি হব না, সে হবে আমার বিশ্বাসঘাতক, সে হবে ইব্রাহিম কার্দির লাশ। জোহরা, মারাঠা দস্যুরা আমার পিতাকে হত্যা করেছে, এই শিবিরে তোমার আমার মাঝখানে আমার পিতার লাশ শুয়ে আছে, আমি তোমার কাছে এগোবো কী করে? নাট্যকার ইব্রাহিম কার্দি ও জোহরা বেগমের মধ্যে ভালোবাসার অটুট বন্ধন দেখিয়েছেন। তারা দুজন দুই শিবিরে অবস্থান করলেও অন্তরে একে অপরের প্রতি অনুরাগ রয়েছে, কিন্তু বাস্তবতা তাদেরকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছে। তাই দেখা যায় যুদ্ধ শিবিরে ইব্রাহিম কার্দির পক্ষে জোহরার তৈলচিত্র ঝোলানো থাকে। সে যুদ্ধের ভয়াবহতা ডুবে যেতে যেতে জোহরার মেহেদিমাখা হাতের স্পর্শ পেতে চায়, কিন্তু তার আদর্শিক দ্বন্দ্ব জোহরা বেগমকে শূন্য হাতে ফিরিয়ে দিতে অনুপ্রাণিত করে। কার্দি জোহরার দ্বন্দ্বের তীব্রতা আসে যুদ্ধের পূর্বরাতে। যুদ্ধের বন্যায় ডুবে যাওয়ার পূর্বে আর একবার জোহরাকে দেখতে ছুটে গিয়েছিল মুসলিম শিবিরে। শেষ সাক্ষাতে ইব্রাহিম কার্দির জবানিতে ফুটে উঠেছে দ্বন্দ্বের ভয়াবহতা। হয়তো এমন এক সময় এসে তুমি আমার সামনে দাঁড়াবে যখন রক্তের বন্যায় এক প্রান্ত ডুবে গেছে। তোমাকে দেখব বলে যতবারই চোখ খুলতে চাইছি, ততবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাবে। পানিপথের তৃতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে বিপুল প্রাণহানি ও সম্পদহানির মধ্য দিয়ে। রক্তাক্ত প্রান্তর নাটকে দ্বন্দ্বের আভাস পাওয়া যায় বশির খাঁ এবং রহিম শেখের উক্তিতে। তারা দুইজনই দেহরক্ষী প্রহরী। ছোট চাকরিজীবী হলেও নাটকে রহিমের ভূমিকা গুরুত্বপূর্ণ। মুসলিমরা জিতে যাওয়ার পর যখন কার্দিকে কারাগারের অন্ধকার কুঠুরিতে আটকে রাখে, তখন রহিম শেখ আহত কার্দিকে কারাগারের অন্ধকারের কুঠুরিতেই হত্যা করে ফেলে। হত্যার পক্ষে সে যুক্তি দেয় এই যে, তার ভাইকে কার্দি মেরে ফেলেছে। সে এভাবে বলে, আমার সোনা ভাইয়ের জীবনের খোয়াব তোপ দেখে উড়িয়ে দিয়েছে কার্দি। যদি সুযোগ পাই এই ন্যাঙ্গা হাত দিয়ে ওর বুকের পাঁজর উপড়ে ফেলবো। আর সে তাই করে দেখালো। রক্তাক্ত প্রান্তর নাটকে নাট্যকার যুদ্ধবিরোধী আবেগ এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে নরনারীর প্রেমকে তুলে ধরেছেন। ফলে পানিপথের রক্তাক্ত প্রান্তর আর প্রান্তর থাকেনি, তা অতিক্রম হয়ে বড় হয়ে উঠেছে জোহরা এবং ইব্রাহিম কার্দির হৃদয়ের রক্তক্ষরণ। শুধু যুদ্ধ এবং একমাত্র যুদ্ধই চির ভালোবাসার বন্ধন আবদ্ধ দুইটা নরনারীকে দুইটা বিপরীত মেরুতে ঠেলে দিয়েছে। যুদ্ধই শেষ হয়েছে, নাটকের নায়ক নায়িকার জীবনের অন্ধকার ঢেকে দেয়। তাই নাটক ও যুদ্ধ উভয়ই শেষ, কিন্তু জোহরার অন্তরের রক্তপাত শেষ হয়।
যুদ্ধ জয়ের পর জোহরা বেগম আহমদ শাহ আবদালীর কাছে ইব্রাহিম কার্দির মুক্তি প্রার্থনা করে। কার্দি তখন মুসলিম বাহিনীর কাছে পরাজিত হয়ে আহত অবস্থায় বন্দী হয়েছিল। অতঃপর জোহরা যখন মুক্তির ফরমান নিয়ে ব্যাকুল আগ্রহে সে কারাকক্ষে প্রবেশ করে, তার আগেই ইব্রাহিম কার্দিকে রহিম শেখ মেরে ফেলেছিল। পরিণামে জোহরার হৃদয় বিদীর্ণ হয় এবং তার আত্মচিৎকারের চারপাশ পরিবেশ ভারী হয়ে ওঠে। সে চিৎকার করতে করতে বলে, তুমি কেন সাড়া দিলে না? কেন জেগে উঠলে না? কেন ঘুমিয়ে পড়লে? আমি এত কষ্টের আগুনে পুড়ে, মনের বিষে জর্জর হয়ে, এত রক্তের তপ্ত স্রোত সাঁতরে পার হয়ে তোমাকে পাবার জন্য ছুটে এলাম, আর তুমি কিনা ঘুমিয়ে পড়লে? যুদ্ধ শেষে যে প্রতিশোধ স্পৃহা দেখা যায় তা আহমদ শাহ আবদালীর মধ্যে অনুপস্থিত ছিল। তিনি একদিকে যুদ্ধপ্রিয় কঠোর সংগঠক, অন্যদিকে ভীষণ মানবিক, উদার ও স্থপতি। এই জন্য যুদ্ধে জয়ী হয়েও প্রতিশোধের নেশায় উন্মাদ হননি। বিজয়ী ও বিজিতের ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও দুঃখ কষ্টে বিলোপতা বিবেচনা করে সে বিজয় উল্লাস বন্ধ করেছে। তার মুখ দিয়ে নাট্যকার উচ্চারণ করিয়েছে যুদ্ধে প্রাণহানির ভয়াবহতা। যা দেখেছি তা অবর্ণনীয়। লাশের উপর লাশ, তার উপর লাশ, কেউ উপুর হয়ে অবর্ণনীয়, কেউ চিত হয়ে, কেউ দলা পাকিয়ে, অন্যকে জড়িয়ে ধরেছে, আঁকড়ে ধরেছে, জাপটে ধরেছে। নানা জনের কাটা লাশ, কাটা শরীরের নানা অংশ তালগোল পাকিয়ে এক জায়গায় পড়ে আছে, রক্তে রক্তে মিশেছে। কারও সাধ্যি নেই এই রক্তমাংস অস্থি হাতড়ে শত্রু মিত্রকে আলাদা করে বেছে নেওয়া। এভাবেই আমরা নাটকটা শেষ হতে দেখব।